ভুতুরে বাড়ির অশরীরী। রাত বাড়লে রমেন সাহেবের শতবর্ষী বাড়িটা যেন আরও বেশি গা ছমছম করে ওঠে। বাড়ির দেয়াল জোড়া পুরনো দাগ, ধুলো জমা সিঁড়ি আর অজানা ছায়া, সব কিছুই যেন এক অতীতের সাক্ষ্য বহন করে। আশেপাশে গ্রামবাসীরা বলে বাড়িটা অভিশপ্ত। যারা এখানে থেকেছে তারা হয় উধাও হয়ে গেছে, নয়তো পাগল হয়ে গ্রাম ছেড়েছে। নতুন মালিক হিসাবে রঞ্জিত সেন যখন বাড়িটা কিনে ঢুকলেন, তখন তিনি এসব কথায় কান দেননি। তার বিশ্বাস ছিল এসব নিছকই লোকের কল্পনা। কিন্তু প্রথম রাতেই বাড়ির পুরনো দালানে যে আওয়াজ পেলেন, তা যেন বাস্তবকে নতুন করে চিনিয়ে দিল। শোবার ঘরের জানালা ঠেলে এক মৃদু বাতাস ঢুকে আসছিল। হঠাৎ করেই দরজার উপাস থেকে একটা চাপা গোঙানির শব্দ এলো। রঞ্জিত টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলেন। করিডোরটা যেন শীতল হয়ে উঠল, শরীরের লোম খাড়া হয়ে গেল। হঠাৎ তিনি দেখতে পেলেন পুরনো আয়নার সামনে একটা অস্পষ্ট অবয়ব। ধোঁয়ার মতো কুণ্ডলি পাখি একটা মুখ গড়ে উঠল, একটা পচা ফাঁস লাগানো মুখ। সেই মুখ ফিস ফিস করে বলল, এখানে এসো না, চলে যাও। রঞ্জিত যেন জমে গেলেন, কিন্তু তার সাহসী মন তাকে পিছু হতে দিল না। পরদিন সকালে তিনি পুরনো নথিপত্র ঘেঁটে জানলেন এই বাড়ির আগের মালিক ছিলেন দীনবন্ধু রায়। 1 শতাব্দী আগে এক রাতে তাকে রহস্যজনকভাবে বাড়ির দালানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপর থেকেই বাড়িটা পড়ে থাকে, আর যারাই আসে তারা অদ্ভুত ঘটনায় ভয়ে পালিয়ে যায়। কিন্তু কিছু তথ্য তাকে বিস্মিত করল। দীনবন্ধুর মৃত্যুর পর তার স্ত্রী এবং ছোট ছেলেও হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ তাদের কোনো হদিশ পায়নি। এই তথ্য জানার পর রঞ্জিতের কৌতূহল আরও বেড়ে গেল। পরের রাতে রঞ্জিত সিদ্ধান্ত নিলেন সব কিছুর রহস্য উদ্ঘাটন করতেই হবে। গভীর রাতে তিনি সেই একই জায়গায় দাঁড়ালেন, টর্চ হাতে। এবার স্পষ্টই শুনলেন পায়ের টুপটাপ আওয়াজ, আর কানে কানে একটা ফিসফিস। আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। আলো জ্বালতেই রঞ্জিত দেখলেন সেই ছায়ামূর্তি এবার আরো স্পষ্ট। মৃত চোখ দুটো যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আতঙ্কে তার দেহ অবশ হয়ে গেল। আচমকা একটা ঠান্ডা বাতাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু এবার রঞ্জিত ঘাবড়ালেন না। তিনি খেয়াল করলেন ছায়ামূর্তির আঙুল তার দালানের এক কোণের দিকে নির্দেশ করছে। পরদিন সকালে তিনি সেই দালানের মেঝে খুঁড়তে শুরু করলেন। এবং যা পেলেন তাতে তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। মাটির নিচে লুকিয়েছিল 2টি কঙ্কাল। একটিকে দেখে বোঝা গেল এটি একজন মহিলার, আর আরেকটি ছিল একটি ছোট শিশু, দীনবন্ধু স্ত্রী ও ছেলে। তাদের মুখের হাড়ের গঠনে ভয়ানক আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল, যেন মৃত্যুর আগের মুহূর্তে তারা চরম ভয় পেয়েছিল।
রঞ্জিত এবার বুঝলেন দীনবন্ধুকে শুধু হত্যা করা হয়নি, বরং তার পরিবারকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি পুলিশকে খবর দিলেন। এবং কঙ্কাল উদ্ধার করা হলো। তদন্তে জানা গেল দীনবন্ধুর সবচেয়ে কাছের আত্মীয় তার ভাই গিরিশ রায় লোভের বশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সম্পত্তির লোভে সে শুধু দীনবন্ধুকে নয়, তার স্ত্রী ও ছেলেকেও নির্মমভাবে খুন করে বাড়ির মেঝের নিচে পুঁতে রাখে। যখন এই সত্য প্রকাশ পেল, বাড়ির চারপাশে যেন একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। রাতে আর কোনো ছায়া দেখা যায় না, জানলার বাইরে সেই অশরীরী মুখ আর ভেসে ওঠে না। মনে হলো আত্মারা যেন শান্তি পেল। কিন্তু রঞ্জিত এখনো মাঝে মাঝে অনুভব করেন রাতের গভীরে যেন একটা ফিসফিসানি শোনা যায়। ধন্যবাদ, আমার অভিশাপ ঘুচল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।